হচ্ছে বৈষ্ণব। আমা হাতে কি সেবা করে গো? তালের গাছ। এই ছেলেটা পাগল, কি সেবা করে? কলা গাছ, তাই না? যে কলা গাছ আমাদের পুজোতে লাগে, বিয়েতে লাগে, তাই না? হাতির বিশাল বড় দেহ তথাপিও সে কোনো পশু শিকার করে খায় না। হাতি হচ্ছে বৈষ্ণব। আপনারা কোথাও যদি পথযাত্রা করেন, যদি সামনে হাতি পড়ে তাহলে প্রণাম করবেন, যাত্রা শুরু হবে। কেননা হাতি নিরামিষ খায়। আমার অনেক বাবারা আছে, আমরাও তো নিরামিষ খাই, তাই না? নিরামিষ খেলেই যে সাধু বলা যায় তা নয় বাবা, সাধু হওয়াটা খুব কঠিন। এত সহজে সাধু হওয়া যায় না। 10 টাকা দিয়ে সাধু সাধা যায়, কিন্তু সাধু হওয়াটা খুব কঠিন বাবা। সাধু হতে গেলে তোমার ভজনটা নিম্নগামী হলে হবে না, ঊর্ধ্বগামী করতে হবে। শাস্ত্রী বললো যার মধ্যে আছে কামের বাসনা তারা কখনো হয় না কৃষ্ণ উপাসনা। তুমি নিরামিষ খাও ঠিক আছে, কিন্তু তোমার নারীর প্রতি লোক লালসা গেল না, তাহলে তাকে সাধু বলা যায়। সাধু তখনই হওয়া যায় সবগুলো যখন আশ্রয় করিয়া তোমার ভজনটা যখন ঊর্ধ্বগামী হবে, সেদিনে তুমি সাধু হতে পারবে। যখন সবগুলো যখন আশ্রয় করিয়া অবল সাধনা করতে পারবে বাবা, তাহলে তাকে সাধু বলা যায়। তুমি নিরামিষ খাও কিন্তু নারী সঙ্গ করো, তাহলে সাধু বলা যায় না। বলে পূজার যোগ্য মায়ের ঘাটে তুমি ঘুরছো কেন অনিবার? এই ঘোড়ার তো নয় রে মেয়েরা, তুমি ঘুরছো কেন অনিবার? স্বামী হয়ে যাচ্ছ কাছে, পুত্র হয়ে আসছো কাছে, হাজার হাজার যাচ্ছি মারা পুত্র কন্যা গো তোমার, তুমি ঘুরছো কেন অনিবার? তুমি নারী সঙ্গ করছো বাবা। এই জগৎ সংসারে স্বামীটা এমন হয়ে গেল না বাবা। এর মধ্যে যে একটা মনের সত্যবোধ আছে, বিবেক আছে, সেটাই তোমাকে বাধা করবে না। তুমি পূজার যোগ্য না, এই জন্য আমাদের শাস্তি তাহার গ্রহণ করতে হয়। আমি একসাথে একদিনে হওয়া যায় না, আস্তে আস্তে অভ্যাসে পরিণত হতে হবে। মহাজন করে তুমি মনের বশীভূত হয় না, মন তোমার বশীভূত হয়। আবার এই মনে তো অনেক কিছু পাওয়া চায়, মনকে কি দেওয়া যায়? এই জন্যে মনকে তোমার বশীভূত করতে হবে, তুমি মনের বশীভূত হবে। তাই আমাদের সাত্বিক আহার গ্রহণ করতে হবে। তাই যেমন বেড় হরি গজ পরিণের মতো হেলে দুলি চলছে। আজ প্রভু যেতে যেতে মনে পড়ে গেল রাধারানীর কথা। এই যে মায়েরা, রাধারানী কখনো পুজো করেছিল গো? হরিবল সেই মধ্যাহ্নের সময়, তাই না? আমার গৌর হরি কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। আজ গৌর হরি সকল ভক্তদের নিয়ে যাচ্ছি সেই সুরধ্বনি উন্নয়ন করে, যেতে যেতে মনে পড়ে গেল সেই সুরজ মজার কথা। আজ সকলকে ডেকে ডেকে বলছি, ওই মা যদি নহক